আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা এমন এক জায়গা তাই কি এই জায়গা হইলো আমরা সব থাকি বেশি দরকারি হইলে বর্তমানে একটা আছে সব থাকি বেশি অবহেলিত হইয়া আপনারা দেখাই আমরা কই আছি বর্তমানে। আমার পিছে আপনারা যে জরাজীর্ণ বিল্ডিং দেখে মনে হয় একটা মনে হয় ধান রাখার জায়গা নাই, খের মেলার জায়গা হইব, কিন্তু না, একটা হইলো আমরা গিলাসরা ৩ নং ইউনিয়নের ইউনিয়ন পরিষদের স্থায়ী বিল্ডিং, যেটা আজ থেকে প্রায় ৮-১০ বছর আগে উন্নয়ন করার লাগি এটা স্থানান্তর করিয়া অন্য জায়গাত নেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইনর কোনো কাম আরম্ভ হয়েছে না। এখন আপনার আরে আমরা ইউনিয়নের ভিতরে লইয়া যাই আর দেখাই ইউনিয়নের ভিতর কত সুন্দর লাগে দেখতে। আমরা ইউনিয়ন অফিসের ভিতরে আমরা আটতাম পারি না, ওলা ফেক আঁকি আটা মুটেও জান না। এখান যে আমরা ইউনিয়ন পরিষদের মেইন অফিস আছিল, প্রথম দেখায় কেউ বুঝতো না, প্রথম দেখায় সকলে বুঝবো এখান মনে হয় কোনো বড় গরুর ফার্ম আছে। আর বর্তমান যে অবস্থা দেখরা, দরজা জানলা কোনটা নাই, আর সব ওয়ালে ওয়ালে খালি মাকড়র জাল। এখন মাঝে আমরা আটতাম পারি না, এখান ইউনিয়ন ইনা গরু করে আমরা কেউ কোনটা আমরা বুঝে না পারবে। দেশর তো ভাই গাড়ি গেছি জুতার তোলার ট্যাক্স উঠাইতে 500 টাকা লাগবে। আর ওখান হইলো আমরা ইউনিয়ন পরিষদের হল রুম, আর অবস্থা দেখরানি হল রুম সব খালি ফেক আর ফেক। আমরা আকালুকি আরো এতে ফেক কম আছে, কিন্তু আমরা এই হল রুম অত পরিমাণ ফেক। ডিজিটাল বাংলাদেশ থাকি আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি, যেন দেশের প্রতিটা ইউনিয়ন এখন মডেল ইউনিয়ন হয়ে যার। অনু আমরা সিলেট জেলা ফেঞ্চগঞ্জ উপজেলার গিলাসরা ইউনিয়নের চিত্র উল্টা দীর্ঘ ৮-১০ বছর থাকি আমরা এই বিল্ডিং একটা পরিত্যক্ত অবস্থায় আছে ওলা ফালাই। আর ওই দেহ কামদার জুতার তলে কতখান ফেক লাগছে, লাগের যেমন আমরা আকালুকি আউরে দিয়ে আটি আইয়ার। আর ওখান আছিল আমরা ইউনিয়নের টাইপিং রুম, অন্য জন্ম নিবন্ধন দরিয়া সব জাত কাগজ অন্য টাইপিং করা হইতো। এটা এখন দেখতে লাগেন নি একটা এক সময় টাইপিং রুম আছিল। ওবাই আর দেখো আর একটা রুম, একটা হইলো আমরা ইউনিয়নের আর একটা রুম, বর্তমানে একটা আপনার দান তোয়ার লাগে ব্যবহার করা হয়। দেখো কত সুন্দরভাবে দান দেওয়া হয়েছে, আর যেহেতু দরজা জানলা নাই, মানুষে বাসরতা দিয়ে জানলা দিয়া দিছই। আর কতদিন আমরা সেবা পাওয়ার লাগি বারাটিয়া ইউনিয়নে যাওয়া লাগবো, আর কতদিন আমরা বিল্ডিং ইকান অবহেলায় ফালাই থাকতো। ইউনিয়ন সম্বন্ধে সাধারণ মানুষের কিতা মতামত আপনারা শুনিল, তারা কিতা চাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গিলাসড়া ঐতিহ্য ইউনিয়ন আজকে এই বিগত সরকারে আমল ইউনিয়নটা নাজুল অবস্থা মানুষের অবহেলার কারণে আজকে আমরা এই গিলাসড়া ইউনিয়নের অবস্থা আমরা অনেক জায়গা বাড়া গেলে ইউনিয়নের যে অবস্থা দেখা যায়, যে একটা ইউনিয়ন এত সুন্দর লাগে বুঝছেন, কিন্তু আমরা এই ইউনিয়নটা সরকারের মনোযোগ দিয়ে যদি একটা এবার আমরা খেয়াল করেন, আমি বিশেষ করে নতুন সরকারের যারা এমপি হয়েছেন কিংবা আমরা সিলেটের মন্ত্রী 3জন মন্ত্রী হয়েছেন, একটু দৃষ্টি আকর্ষণ করিয়া আমরা রক্ষাটা বিশেষ করি ইউনিয়নটা পুনরায় জেলা চালু করে সুন্দরভাবে এলাকার মানুষের সুন্দর জেলা পরিবেশ সৃষ্টি আগের মতো আসিল এরকম হয় এই আশা করি। আর আমরা ইউনিয়নটা বেশিরভাগ সুন্দর করে কাজ করিয়া একটা ভালো ইউনিয়ন উপহার দেওয়ার জন্য আমরা গিলেছড়া ইউনিয়নকে এই বাংলা ইউনিয়নটাকে আমরা মুক্ত করিয়া এই সমাজকে আজকে এই ইউনিয়ন দ্বারা মানুষকে সচেতন করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি অত্র সরকারের এমপি মহাজের কাছে। আমরা ইউনিয়নটা সুন্দর হইতো ভালো হইতো, এখন যখন সরকার নয়া সরকার হয়েছে যখন 3জন আমরা ইউনিয়নটা জেলা ভালো হয়, চালু হয়, সুন্দর হয়, মানুষের জনগণের সবার জেলা করছি আমরা কর্ম এরকম ভালো হইতো। আমরা ইউনিয়নটা জনগণের জেলা বুঝিয়া সাহায্য করছেন, এমপি হয়েছেন তাই আমরা গোটা সাহায্য করিয়া ভালো জেলা হয়। গিলাসরা সবর চাওয়া ওই স্থায়ী ইউনিয়ন যেন আছে অস্থায়ীভাবে কিন্তু থাকতো না। না অস্থায়ী কিছু যেন স্থানীয় জায়গা আছে, সরকারের জায়গা আছে, ওই জায়গাটা আমরা ইউনিয়নটা চাই ওইটু সুন্দরভাবে। আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছে, আমরাও আছি ভালো। আমরা বিলাসরা 3 নং ইউনিয়ন আজ দীর্ঘদিন থেকে অবস্থায় ফালাইল, কেউ এখানে তো কোনো কাম কাজের কোনো খোঁজ খবর নেই না। আমরা এই এলাকার মানুষের অনেক কষ্ট হয় ইউনিয়ন মুখামাত্র থাকার কারণে। সময় মেম্বার চেয়ারম্যানটা খাইতে হইলেও কিছু দৌড়াদৌড়ি করা লাগে বা বহুত সমস্যা হয় আমরা গেলাম। আপনার এখানে আসেন কারণে আমরা অনেক সুখী আসলাম, এখন বর্তমানে না একটু কষ্ট আছি। আপনারা সবাই সহযোগিতা করিয়া আমরা ইউনিয়ন ফান্তারে আবার জায়গাটা নিয়ে দেওয়ার যদি কোনো সুবিধা করে দেন খুশি হইব। ওখানে বলিও আমার আর কিছু পান নাই। আর আসেন আমার আরো এলাকার আরো ছোট ভাই আইন আছে, আমার মামা আসসালামু আলাইকুম। আপনারা দেখলে আমরা ইউনিয়নটা বড় কষ্ট হয়, আমরা করছি আপনার এলাকা খুব কষ্ট করি। আর ও হইতে ইউনিয়ন একটা নিয়ে ফেলাইছে, আমরা ইউনিয়ন যাওয়ার কোনো অস্থায়ী ইউনিয়ন একটা লিয়া পড়ে রয়েছি, আমরা খুব কষ্ট করি। আর আপনারা দেশবাসী দেখলা
এমপি মহোদয় দেখরা, এরপর যে জেলা প্রশাসক যারা, সবাই দেখরা, প্রশাসন যা আছেন সবাই দেখরা, আমরা খুব কষ্ট করতেছি। আর এত টাকার বিল্ডিংটা এনু ফেলাই দেখা অস্থায়ী হিসাবে যে আমরা ইউনিয়নে নষ্ট যাওয়া হয়ে লাগে। যায়, কয়েকটা বছর থেকে নষ্ট হয়ে যায়। আমরা খুব আমরা কষ্ট- দ্রুতভাবে কষ্টের দিন যদি যায়। আমরা একটু ইয়ে করেন নাকি, আপনারা সবাই সহযোগিতা করেন, খেয়াল করেন যদি, তে আমরা ইন্ডিয়ান আবার দেখা তাইব। আপনারা একটু সহযোগিতা করেন যান। আমরাও আছি, আমরাও এলাকার হিসাবে আমরাও কিছু সহযোগিতা যতটুকু পারমু, আমরা প্রফিট দিয়ে যতটুকু আমরা সহযোগিতা করবো, খাম দিয়ে পারি আর মাতিয়া পারি, আপনারাও সহযোগিতা করেন যান। আমরা লাগে দোয়া করেন যান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 8 বছর আগে আমরা এই ইউনিয়ন একটা পরিত্যক্ত ঘোষণা করা হইয়া অস্থায়ী একটা কার্যালয় নেওয়া হয়েছে। তখন তাকে অস্থায়ী কার্যালয় আমরা ইউনিয়নের কামকাজ চলে, কিন্তু বাইরে বাই অস্থায়ী তো 2-4 মাসের লাগে হয়, কিন্তু 8 বছর তাকে অস্থায়ী কার্যালয় একটা বাবা যায় না খোঁচায়। সারা দেশও এখন স্মার্ট বাংলাদেশের মাঠ চলে। আমরার খান্দার ইউনিয়ন ইটাও সুন্দর সুন্দর মডেল ইউনিয়ন হয়ে গেছে, কিন্তু আমরার গিলাসরা ইউনিয়নও আইলে মনে হয় ই কোন জমানা তৈয়া ফুছিল আমরা শুনা। আমরার প্রশাসন রে জিকাইতাম চাই গিলাসরা ইউনিয়ন খেনে বাদ করলো, খেনে অত বছর থাকি আমরার ই ইউনিয়ন কাম হয় না। বাজেট কিতা আমরার ইউনিয়নের লাগি আয় নানি না, আমরার দাবিতা উপর মহল গিয়া পৌঁছায় না। ইউনিয়ন পরিষদ হইল গাঁও গ্রামের মানুষের গড়, আর ও গড়ের দুদিন ঠিক ঠিকানা না থাকে তে মানুষে সেবা পাইবা কিলা। আমরা গিলাসরা বাসী আর কতদিন ই অবহেলার শিকার হইমু। আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আর জনপ্রতিনিধি সকলের কাছে আমরা জোরালো দাবি জানাইয়ার অতি সত্তর আমরার গিলাসরা ইউনিয়ন কমপ্লেক্সের খাত আরম্ভ করুকা আর আমরারে ই অস্থায়ী দশা থাকি মুক্তি দক্কা।